নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি খেসারি ডালের বড়া দিয়ে বিলাতি আমড়ার টক বানাবো। ভালো লাগলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে শুরু করা যাক। দেখুন, আমি খেসারি ডালটা ভিজে রেখেছি আগে থেকে। তারপর সেটাকে আমি মিক্সি করে নিয়েছি। তারপর দেখুন, একটু লবণ, হলুদ, জিরা মশলা দিয়ে সেটাকে আমি তৈরি করে নিলাম। তারপর সেটাকে আমি এখন ভাজবো। কড়াইতে আমি এখন তেল গরম করে নিয়েছি। তেল গরম করে ছোট্ট ছোট্ট করে খেসারি ডালগুলো বড়া তৈরি করে নিচ্ছি। দেখুন, সবগুলো দিতে যাচ্ছি। ছোটো ছোটো করে নিলে সেটাতে ভালো রসও ঢুকবে, খেতেও সুন্দর লাগবে। টকটা এত সুন্দর হয় না খেতে, দেখবেন। এবার আমি বড়াগুলোকে উল্টে দিচ্ছি একটা একটা করে, সম্পূর্ণগুলো ভেজে এবার আমি দেখুন প্লেটে তুলে নিচ্ছি। বড়াগুলো তুলে নিয়ে আমি দেখুন কত সুন্দর লাগছে, লাল করে ভেজে নিয়েছি। এবার আমি দেখুন, এবার আমি আবার বিলাতি আমড়াগুলো ছুলে নিচ্ছি। ছুলে কিভাবে কেটে নেব দেখে নিন। আমি তারপর 4 ভাগে ভাগ করে আমড়াগুলো এইভাবে কেটে নিয়েছি, দেখছেন। এগুলো আবার ধুয়ে রেখে সিদ্ধ করে নিয়েছি। বিলাতি আমড়াগুলো সিদ্ধ করে তারপর আগের থেকে সিদ্ধ করে রাখার পর এবার কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার আমি লঙ্কা আর শসা ফোড়ন দিয়ে দিলাম। শসা লঙ্কাটা ফোড়ন দিয়ে যেই ফোড়নটা ফুটে উঠছে শসাটা, তখন আমি ওই আগে থেকে সিদ্ধ করা বিলাতি আমড়াগুলো এর মধ্যে ঢেলে দিলাম। দিয়ে এবার আমি সবগুলো দেওয়া হয়ে গেলে এবার আমি তেলে ভাজবো, লবণ দিয়ে একটু হলুদ দিয়ে এবার আমি সেগুলো ভাজবো, ভালো করে ভাজবো তেলটা দিয়ে। ভাজা হয়ে গেলে দেখুন, এটা না খুব গলেও যাবে না, কিন্তু এত সুন্দর সুসিদ্ধ হয়েছে, খেতেও আমড়াটাও চাবাতে এতটাই টেস্টি। দেখুন, এবার আমি ভেজে নিচ্ছি ভালো করে। একটু ভেজে নিয়ে একটু জল দিলাম, দিয়ে অল্প একটু ভেজে তারপর আমি সেটাকে একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে তার কষা কষা করে নিচ্ছি একটু নিয়ে। এবার আমি এতে চিনিটা দেব, পরিমাণ মতো চিনিটা আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে চিনিটা দেওয়া হয়ে গেলে সেটাতে একটু জলটা দিয়ে দেব। জলটা দিয়ে আমি চিনিটা এবার ঘেঁটে দেব। ঘেঁটে দিয়ে এটাকে কষাবো। চিনিটা যতক্ষণ জল না শুকাবে ততক্ষণ আমি এটা ঘেঁটে যাব। তারপর চিনিটার জলটা শুকে আসছে, দেখুন চিনিটার জলটা শুকে আসবে। তারপর আমি আবার একটু জল দিয়ে আবার কষিয়ে নিচ্ছি। নিয়ে এবার আমি পরিমাণ মতন জল, যতটা যে টকে ঝোল রাখবে ততটা জল দিয়ে দেবো। আবার বড়াটা আবার টকটা জলটা ঢুকবে, তো বড়ার মধ্যেও রসটা ঢুকবে জন্য একটু বেশি করে জলটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর টকটা যখন ফুটে আসবে, বেশ সুন্দর ফুটে আসবে, তখন আমি বড়াগুলো দেখুন ছোটো ছোটো করে ভেজে নিয়ে রেখেছিলাম, ওইটা আমি এখন ফুটে উঠলে ওর মধ্যে দিয়ে দেবো। একটু আগে তেঁতুলের পাল অল্প একটু দিয়ে দিচ্ছি, তাহলে মিষ্টি টকের ব্যালেন্সটা ঠিকঠাক হবে। হ্যাঁ, এবার ফুটে উঠেছে। এবার দেখুন বড়াটা আমি এর মধ্যে সম্পূর্ণ বড়াটা দিয়ে দেব। এই দেখুন আমি বড়াটা দিয়ে দিচ্ছি। তারপর বড়াটা দিয়ে দেওয়া হয়ে গেল। এইবার দেখুন আমি ঘেঁটে দিচ্ছি যাতে বড়াটার মধ্যে টকটা ঢোকে। এবার কিশমিশটাও আমি দিয়ে দিচ্ছি। দেখুন দেওয়ার পর এবার ফুটে রসটা যখন ঢুকে যাবে বড়ার মধ্যে, তখন দেখবেন বড়াগুলো টোপা টোপা হয়ে যাবে। আর সেই টোপা বড়াটা খেতে খুব সুন্দর লাগবে, আর এগুলো আমড়াগুলোও চাবাতে খুব সুস্বাদু। দেখুন এবার আমি আগের থেকে মেথি একটু গুঁড়ো করে রেখেছিলাম ভেজে, সেই মেথি ভাজাটা পুরোটা দিয়ে দিলাম। তারপর মেথির গুঁড়োটা দেওয়া হয়ে গেল। এই দেখুন আমি এবার প্লেটে তুলে নিয়েছি। দেখুন কত সুন্দর বড়াগুলো টোপা টোপা হয়েছে। দেখুন আমড়াগুলো একদম গলে যায়নি, কিন্তু এত সুন্দর সুসিদ্ধ হয়েছে। দেখুন এত সুন্দর দেখতে, খেতে টাই সুন্দর হবে। আপনারা ভালো লাগলে একটু বানিয়ে দেখবেন। নমস্কার।